বরফ দেখে এরকম কে উত্তেজিত হয় জানি না, তবে আমি প্রচণ্ড উত্তেজিত। তার কারণ এটা নয় যে জীবনে প্রথম বরফ দেখছি, তা নয়। আমরা যারা গরমের দেশ থেকে এসেছি, তারা যতই জানি না কেন এটা একটা শীতের দেশ, এখানে বরফ পড়তেই পারে, জানলেও আমরা যারা পয়সা খরচা করে পাহাড়ে যাই শুধুমাত্র বরফ দেখার জন্য, তারা যখন দুয়ারে এরকম বরফ দেখে তাদের তো একটু আদিখেলাপানা হবেই। এবং সেটা হওয়াটাই স্বাভাবিক, না হলেই আমার মনে হয় যে অস্বাভাবিক হতো। আর তাই বরফ পড়া দেখে একাই বেরিয়ে পড়েছিলাম। প্রথমে তো সৌভিক ছিল, অফিস চলে গেল, তারপর নিজেই বেরিয়ে পড়েছি এপাশ ওপাশ ঘুরতে, যে বরফটাকে এনজয় করব। সর্দি লাগবে, ঠান্ডা লাগবে, সে তো লাগতেই পারে, খুব স্বাভাবিক, এবং সেটা নিয়ে পরে ভাববো। আগে বরফটাকে এনজয় করে নিই। কারণ সত্যি কথা বলতে দুয়ারে বরফ তো দেখা আমাদের সেই সৌভাগ্য হয়নি। আর শীতের দেশে এসেছি মানেই যে সবসময় বরফ পড়বে তাও হয় না, কারণ এখানে খুব একটা বরফ তো সবসময় পড়ে না। তবে তবে যখন স্নোফল হচ্ছে তখন পুরোটা উপভোগ করে নেওয়া, তখন আমাদের মাথায় শুধু এটাই চলছিল। যাই হোক, এই সমস্ত করতে করতে একা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম সৌভিকের অফিসের দিকে। সৌভিক বলল ফোন করে যে আমরা সবাই বেরিয়েছি। খুব স্বাভাবিক, বরফ পড়ছে দেখে সবাই খুব উত্তেজিত আমরা। তো গিয়ে এই সবার সাথে দেখা হয়ে যাওয়াতে মনে হলো যে আরও উত্তেজনাটা আমার বেড়ে গেল। প্রচণ্ড মজা করেছি। তবে বাড়িতে ফোন করলে বা কলকাতায় কাউকে ফোন করলেই শুনছি এই বছর নাকি জম্পেস ঠান্ডা পড়েছে, প্রায় দার্জিলিংয়ের সমান ঠান্ডা পড়েছে কলকাতায়। তো সেই ঠান্ডাটা তো আমি থাকাকালীন পাইনি, এতটা বড় হয়েছি যে ওই মারাত্মক ঠান্ডাটা পাইনি। তো সেই জন্য আমি মাকে মজা করেই বলছিলাম যে আমি একা ঠান্ডা ভুগবো, তোমরাও ভোগো। যাই হোক, আমার তো এই সমস্ত বরফ কেলিয়া শেষ হবে না, তবে বাড়ি ফিরতেও হবে, রান্নাবান্না পড়ে আছে। চলো আজকের মতো গল্পটা এখানেই শেষ করলাম। টাটা, বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই।